এই যে সময়টা বরকতের সময়, যখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বারিধারা আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত, আল্লাহর মাগফিরাতের বৃষ্টি বর্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিন ক্ষমা করতেই থাকেন। আল্লাহর ক্ষমা দেখে শয়তান পর্যন্ত পেরেশান হয়ে, সারা বছর মানুষকে গোমরা করে, কুমন্ত্রণা দিয়ে পাপের রাস্তা নিয়েছে, গোমরাহির রাস্তা নিয়েছে, যা কামাই করেছে, এখন তো মানুষ এই দিন একবারে খাঁটি তওবা করে নিজেকে আল্লাহর দরবারে সুপে দিচ্ছে, সামনের জন্য পুরো প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, আর সে আল্লাহর নাফরমানি করবে না, পাপ করবে না, অপরাধ করবে না। আর আল্লাহ তার তওবা কবুল করে, তার ইস্তেগফার কবুল করে ক্ষমা করে দিচ্ছেন, ব্যাপকভাবে ক্ষমা করে দিচ্ছেন। এটা দেখে শয়তান খুব জলিল হয়ে যায়, লাঞ্ছিত হয়ে, আমার তো সব শেষ, যা কামাই করলাম সব কি। এই সময়টা আমরা যদি একটু জেগে উঠি, এই সময়টায় আমরা যদি একটু নিজেকে প্রস্তুত করে ফেলি নিজের ইসলাহের জন্য, সংশোধনের জন্য, খাঁটি তওবার জন্য, ইস্তেগফারের জন্য, তাহলে এটা হলো একটা সুবর্ণ সুযোগ। আল্লাহর মাগফিরাতের দরজা যখন পুরা উন্মুক্ত, ব্যাপকভাবে মাগফিরাত হচ্ছে, তখন আমি কেন মাগফিরাতের আশা করব? কেন আমি মাগফিরাতের আমল করব না? কেন আমি খাঁটি দিলে তওবা করব? কেন নিজের জিন্দেগির পিছনের কাফারা দেওয়া শুরু করব না? সামনের জন্য নিজেকে ইসলাহ করার, সংশোধন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত দেখে মানুষের মধ্যে দুই ধরনের চিন্তা, একটা হলো সঠিক চিন্তা, আর একটা হলো ভুল চিন্তা। একটা হলো আল্লাহর মুত্তাকি বান্দাদের তরিকা, আর একটা হলো নাফরমান বান্দারা যারা শয়তানের তালে চলে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, তাদের রাস্তা। আমরা কোন রাস্তায় থাকবো? আল্লাহর মুত্তাকি বান্দাদের রাস্তায়। তাদের রাস্তাটা কি? তাদের রাস্তা হলো মাগফিরাতের ঘোষণা শুনে খাঁটি দিলে তওবা করে, নিজেকে সংশোধন করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এটা হলো তাদের রাস্তা। যে আল্লাহ এত দয়ালু, এত রহমান, এত রহিম, আমি কেন সুযোগ নিচ্ছি না? এটা হলো মুত্তাকিদের রাস্তা। আর যারা শয়তানের রাস্তায় চলে, তাদের চিন্তা হলো আল্লাহ তো ক্ষমা করেনি, একবার ক্ষমা চেয়ে নেবনি, একবার হজে যাবো, আরাফা সব মাপ নিয়ে, একবার হজে গিয়ে আরাফা সব মাপ। এখন আমি উদাসীন হয়ে থাকবো, এখন গুনার মধ্যেই লিপ্ত। আল্লাহ যখন এতই ক্ষমা করেন, একবার ক্ষমা চেয়ে নিন। এটা শয়তানের রাস্তা। এটা কার রাস্তা? মুমিনের রাস্তা কোনটা? মুত্তাকিদের রাস্তা কোনটা? মুত্তাকিদের রাস্তা। আল্লাহ এত ক্ষমা করছেন, আমি এখনই আল্লাহর কাছে ক্ষমা চাই, এখনই তওবা করি, এখনই ভালো হয়ে যাওয়ার চেষ্টা শুরু করি, এখনই নিজের পিছনের জিন্দেগি কাফারা দেওয়া শুরু। এটা হলো মুত্তাকিদের রাস্তা। আমি যদি মুত্তাকিদের রাস্তা অবলম্বন করি, তাহলে এই মাগফিরাতের বারিধারা আমি সুযোগ গ্রহণ করতে পারি। আল্লাহর রহমতের বৃষ্টি যখন সব জায়গায় বর্ষিত হচ্ছে, আমার গায়েও এই রহমতের বৃষ্টি বর্ষিত হবে। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহর রহমত আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন আমাদের, রহমতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত তো ব্যাপক। আল্লাহর রহমত কি সংকীর্ণ? কখনো না।
আল্লাহর রহমতে পরিব্যাপ্ত। কুল্লা শাই, প্রতিটি মানুষ না, শুধু আল্লাহর প্রতিটি মাখলুক, প্রতিটি জিনিসকে বেষ্টন করে রেখেছে আল্লাহর রহমত। সবাই যদি আল্লাহর রহমতের দরিয়ায় ডুবে যায়, এত রহমত পেয়ে যাচ্ছে একজন, এক ব্যক্তি যে আল্লাহর রহমতের দরিয়ায় ডুবে গেছে, তারপরে আল্লাহর রহমতের মধ্যে কোনো কমি আসবে, কোনো কম হবে না আল্লাহর রহমতে। আল্লাহর রহমত এত বেশি, আল্লাহ বলছেন আমার রহমত তো এত ব্যাপক, এত বেশি, কিন্তু তোমাকে তো পেতে হবে, তুমি সেই রহমতের বৃষ্টি তোমার গায়ে তো লাগাইতে হবে, ওই রহমত তো তোমাকে গ্রহণ করতে হবে। ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, ওই রহমত কাদের ভাগে, কাদের জন্য ওই রহমত লিখে দেওয়া হয়েছে। ফাসাআকতুবুহা, সেই রহমত আমি লিখে দিব তাদের জন্য যারা তাকওয়ার রাস্তা অবলম্বন, যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকি, তাদের জন্য রহমত আমি একবারে রেজিস্টারি করে দিই। ভাইরা আমার, আল্লাহর রহমতের শেষ নাই, আল্লাহর মাগফিরাতের শেষ নাই, কিন্তু সেটা হাসিল করতে হলে আমাকে মুত্তাকি বনতে হবে। আমাকে কি বনতে হবে? মুত্তাকি বনতে হবে। উদাসীন হয়ে পড়ে থাকলে হবে না, অবহেলাতে পড়ে থাকলে হবে না। কোনো এক সময়, কোনো এক শবে বরাতে আমি ক্ষমা চেয়ে নিব, কোনো এক শবে কদরে আমি ক্ষমা চেয়ে নিব, কোনো এক হজে গিয়ে, কোনো এক উমরায় গিয়ে আমি ক্ষমা চেয়ে নিব। এরকম ধারণা করা, নিজেকে অলসতা এবং উদাসীনতার সাগরে ভেসে দিয়ে এরকম কল্পনা করতে থাকা, করে নিব, পরে ভালো হয়ে যাব, পরে তওবা করে নিব। এটা মুত্তাকির রাস্তা না, এটা শয়তানের, এটা নফসের, শয়তানের বরবাদ করার রাস্তা। এটা ওই রাস্তা যদি আমি পাড়া দিই, ওই দিকে যদি আমি যাই, তাহলে আমি আল্লাহর রহমত এবং মাগফিরাতের ভাগী হব। আল্লাহর রহমত এবং মাগফিরাতের কোনো কমি নাই, কিন্তু তুমি পেতে হলে তোমাকে তাকওয়া অবলম্বন, ক্ষমা চাও, তওবা করো, দেরি করো না, তওবায় বিলম্ব করতে নাই, নেক আমলে বিলম্ব করতে নাই, গুনাহ ছাড়তে বিলম্ব করতে নাই। গুনাহ এখনই ছাড়ো, নেক আমল এখনই শুরু করো। পিছনে যা মানুষের হক নষ্ট করেছে এখনই আদায় করা শুরু করো, হক আদায় করা এখনই শুরু করো। আল্লাহর মাখলুকের হক আদায় করতেই হবে। ওটা শুধু আস্তাগফিরুল্লাহ বললে মাফ হবে না। যদি আমরা চাই আরাফার দিনের হাজী সাহেবরা আরাফার দিনের যে বরকত হাসিল করেছেন, সেখানে আমার ভাগ হোক, আমি যদি এটা চাই, তাহলে এটাই রাস্তা। নগদ তওবা, নগদ ইস্তিগফার, নিজেকে সংশোধন করার নগদ পদক্ষেপ। কারণ ভবিষ্যতের কোনো কি নাই, ভরসা নেই। ভবিষ্যতের ভরসা আছে, ভবিষ্যতের ভরসা। পরে ওই পর কখন আপনি চিন্তা করতেছেন, 1 মাস পর, 1 বছর পর, কয়েক বছর পর, কোনো পরের ঠিকানা নেই, কোনো পরের কি নাই, যে কোনো সময় উঠতে আসতে পারে। এর চেয়ে বড় আরো কঠিন কথা হলো, মৃত্যু আসে নাই। আমি বলছি আচ্ছা 1 বছর পরে উমরা গিয়ে, হজে গিয়ে ভালো হয়ে যাবে। 1 বছর আমি হায়াতে আছি, আমিও পরিবর্তন হলাম না, মৃত্যু আসলো না, 1 বছর তো জিন্দায় আছি। ঠিক আছে, তাহলে আরো 1 বছর পর, আরো কয়েক মাস পর, আরো কিছুদিন পর, আল্লাহ যে 1 বছরের সুযোগ দিলেন, এই সুযোগকে আরো অবহেলা করলাম, আল্লাহর নিয়ামতের আরো নাফরমানি করলাম, আরো নাশুকরি করলাম, আরো পরে তো দাঁড়ালো কি, মৃত্যু তো আসে না ঠিক, কিন্তু ঈমান কি হয়ে গেল, দুর্বল। আগে তো ভাবতাম যে নিজেকে ঠিক করতে হবে, না এরকম বেশি দিন চলে যাবে না, ঠিক হয়ে যেতে হবে, ভালো হয়ে যেতে হবে, আচ্ছা হয়ে যাচ্ছি, হয়ে যাব, এরকম চিন্তা আসতো। দিন যাতে যাতে কলব কি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। ওয়ালা তাকুনু কাল্লাযিনা
ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। সূরা হাদীদের মধ্যে আছে কাসাদ কুলুবুহুম, ওদের মতো হয়ো না যাদের দিল শক্ত হয়ে গেছে। করছি করতে করতে দিন যায়, হ্যাঁ, না ইলমের চর্চা না আমলের চর্চা, খালি করছি, ওইভাবে দিল কি হয়ে যায়? দিল শক্ত হয়ে গেলে তখন আর আল্লাহর জিকিরের মজা পাওয়া যায় না, কোরআন তেলাওয়াতে মজা পাওয়া যায় না, ইবাদতে মজা পাওয়া যায় না। সমস্ত ইবাদত বোঝা মনে হয়, নেক আমল বোঝা মনে হয়। গুনার মধ্যে খালি স্বাদ পাওয়া যায়, খালি গুনাতে স্বাদ পাওয়া যায়। তখন আর এই চিন্তা আসে না যে 1 বছর পর উমরা গিয়ে মাপ নিয়ে নিব, 100 বরাতে মুনাজাত দিয়ে মাপ নিয়ে নিব, এই কথা আর মাথায় আসে না। দিল এত শক্ত হয়ে দিলে পর কি আমার হাতে আছে? পরে করব, ভবিষ্যতে করবো, এটা আমার হাতে নাই। হয়তো এর আগে মরেই যাব, এর আগে এমন এক অসুস্থতা এসে গেছে, এখন আস্তাগফিরুল্লাহ উচ্চারণ করার শক্তিও নেই, বা পুরো সুস্থ, কোনো সমস্যা নেই, কিন্তু দিল শক্ত। আমি সুস্থ কিন্তু আমার দিল অসুস্থ, আমি সুস্থ কিন্তু আমার দিল কি অসুস্থ, ইমানি শক্তি হারিয়ে ফেলেছি। এখন আর তওবার তৌফিক হয় না, এজন্য বিলম্ব করতে নাই। এজন্য কি করতে নাই? বিলম্ব করতে নাই। আল্লাহ তাআলা বলেছেন সারিউ, মাগফিরাত চাচ্ছো, দৌড়াও এখনই, বিলম্ব করো না। আল্লাহ যা বলেছেন কোরআনে, তা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। দিলকে শক্ত করো, দিলকে শক্ত করো না। গুনাহ করে তওবা করতে দেরি করলে দিল শক্ত হয়, তওবা করতে দেরি করলে দিল শক্ত হয়। কাল্লা বাল রানা আলা ফাওয়াইলুল লিল কাসিয়াতি, কোরআনে যা আল্লাহ বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ওগুলো আরো বারবার বলে বিস্তারিত বলে আমাদেরকে শিখিয়েছেন। আজকের কাজ কালকের উপরে ফেলে রেখো। নেক আমল করার চিন্তা করেছো, দেরি করো। গুনাহ থেকে বাঁচার আগ্রহ সৃষ্টি হয়েছে অন্তরে, তাইলে আর কালকের জন্য ফেলে রেখো না, এখনই করো। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, ওই কথা সাহাবীরা বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হাসর ময়দানের হিসাবের অপেক্ষা বসে থেকো না, এখনই তুমি তোমার হিসাব নাও। মিজানে তোমার আমল ওজন করা হবে, ওটার অপেক্ষা বসে থেকো না, এখনই তুমি তোমার মাপ নিজে নিয়ে। তোমার নেকির পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী, তুমি নিজে হিসাব করো না, নিজে মাপ করো না, ওজন করো, এখনই ওজন করো, দেরি করো না। ইদা আসবাহাতা ফালা তানতাযিরিল মাসা, সকালে উপনীত হয়েছো, সন্ধ্যার অপেক্ষা করো না। সন্ধ্যা উপনীত, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহা, সন্ধ্যা উপনীত হয়েছো, সকালের অপেক্ষা করো। তুমি জানো না যে কিছুক্ষণ পরে তুমি কোন হালাতে আসো, জিন্দাদের সঙ্গে আসো না মৃত্যুদের কাতারে চলে গেছো। এই তো শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমে, এই তো শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে, এই তো শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ। লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা হলো পরে हर रोज मी गोयम कि फरदा तरके सौदा कुनम बाज चू फरदा शवत फरदारा প্রতিদিন বলি আগামীকাল ছাড়বো, এই গুনাহ আগামীকাল ছাড়বো, এই বদভ্যাস আগামীকাল ছাড়বো, এই নেক আমলটা আগামীকাল থেকে শুরু করব, প্রতিদিন বলি। আবার যখন আগামীকাল আসে ওইটারে, এখন আগামীকাল তো আজকে হয়ে গেছে, এখন আবার পরের দিনকে আগামীকাল বানাচ্ছি। এইভাবে কখনো কি হবে না, ইসলাহ হবে না। সংসদের তরিকা হলো নগদ শুরু,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হজের শিক্ষা অনেক, কিন্তু আরাফার দিনের অনেক শিক্ষার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা নগদ তওবা, নগদ ইস্তিগফার। তাইলে তুমি নিজেকে হাজী সাহেবদের সাথে, কোন হাজী সাহেবদের সাথে, যাদের হজ কবুল হয়েছে তাদের সঙ্গে তুমি জুড়ে দিতে পারো, নগদ তওবা, নগদ সংশোধন, নগদ পদক্ষেপ। কোরবানির সবচেয়ে বড় শিক্ষা, কোরবানির সবচেয়ে বড় শিক্ষা মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন। আল্লাহর বিধানের সামনে দেখে বড় শিক্ষা, তাওহীদ, বড় শিক্ষা, ইসলামের বিধানের সামনে আল্লাহ তাআলা আর নগদ সুন্নাতে মুআক্কাদা